এইচএসসি পরীক্ষার্থীদের কাছে সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক কিংবা বিপরীত শব্দ তোমাদের কাছে এটা অনেকটা বইয়ের কারণ এখানে কিছু আনকমন ওয়ার্ডস দিলে তোমরা পারো না। আজকে তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে একটা খুব অসাধারণ শিট এবং অসাধারণ ক্লাসের কথা বলছি। আজকের ক্লাসের পরে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের উপরে আর কারো কোনো ভয় থাকবে না। সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম শব্দের অর্থ হলো সমার্থক শব্দ, অ্যান্টোনিম অর্থ হলো বিপরীত শব্দ। তো আমাদের পরীক্ষায় একটা পেসেজ দিয়ে নিচে 10টা সিনোনিম অ্যান্টোনিম মিলিয়ে 5টা সিনোনিম অথবা 5টা অ্যান্টোনিম এভাবে 10টা শব্দের অর্থ আমাদের লিখতে হয়। তো আমাদের বইগুলোতে, আমাদের যে গাইড বইগুলো আছে সেখানে প্রশ্ন আছে আর শুধু উত্তর আছে। আমি তোমাদের জন্য কত সুন্দর একটা শিট করেছি দেখো, সেগুলোর বাংলা অর্থ দিয়েছি, এখানে এক্সট্রা করে আবার সিনোনিম দিয়েছি, আবার এক্সট্রা করে অ্যান্টোনিম দিয়েছি। এরকম করে বিগত বছরের প্রায় বোর্ড প্রশ্নগুলো আমি এখানে এভাবে তালিকা করেছি। তো তোমরা এটা অ্যান্সার যেভাবে করবা এটা দুইভাবে তোমরা অ্যান্সার করতে পারো। ধরো প্রথমে হচ্ছে একটা খালি স্থান তোমরা আঁকবা, প্রথমে কোয়েশ্চেনটি লিখবা কোয়েশ্চেন, এরপর সিনোনিম, এরপর লিখবা যে অ্যান্টোনিম। ওকে, তোর প্রথমে আউটার শব্দটা লিখেছ, আউটারের কি লিখতে বললো পরীক্ষায়? অ্যান্টোনিম লিখতে বললো। তাহলে সিনোনিমে একটা দাগ দিয়ে অ্যান্টোনিমে কি লিখবা? ইনার। ওকে, এরপর কি বলছে? লঞ্চ, লঞ্চ অর্থ শুরু করা, এটার সিনোনিম লিখতে বললো। তাহলে লঞ্চের আরও সিনোনিম হলো স্টার্ট। তাহলে অ্যান্টোনিমে এটা খালি লিখবা। ওকে, তাহলে এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি মাথায় রাখতে পারো, এ নাম্বার দিয়ে তুমি আউটার লিখে ব্র্যাকেটে অ্যান্টোনিম লিখে সমান সমান চিহ্ন দিয়ে উত্তরটা লিখে দিলা ইনার। এরপর লঞ্চ লিখে বা প্রোলেটেরিয়ান লিখে, প্রোলেটেরিয়ান প্রোলেটেরিয়ান প্রশ্নটা লিখবা। এরপর আমাদেরকে সিনোনিম করতে বললো, তাহলে সিনোনিম ব্র্যাকেটে লিখে সমান সমান চিহ্ন দিয়ে ফোরটা লিখে দিলাম। তাহলে এবিসিডি দিয়ে প্রথমে প্রশ্নটা লিখে ব্র্যাকেটে সিনোনিম অ্যান্টোনিম লিখে সমান চিহ্ন দিয়ে উত্তরটা লিখে দিবা, অথবা কোয়েশ্চেন লিখে এবিসিডি দিয়ে কোয়েশ্চেনে প্রশ্নগুলো লিখবা। সিনোনিম বললে সিনোনিম লিখবা, অ্যান্টোনিমে খালি একটা দাগ দিয়ে রাখবে, হাইপেন দিবা। আর অ্যান্টোনিম বললে অ্যান্টোনিম উত্তরটা লিখবে, সিনোনিমে একটা হাইপেন দিয়ে দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, তাহলে তোমরা এই শিটটা যদি পড়ে ফেলো, দেখো এটা ঢাকা বুটুনিশ, এটা কুমিল্লা বুটুনিশ, দেখো আমরা কী কী লিখেছি ডিফারেন্ট। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, জানো, এটা তোমরা পড়তে পড়তেই পারবা। ধরো ওরা আমাকে প্রশ্ন করেছে একটা অ্যাজেক্টিভ নিয়ে, কিন্তু তুমি উত্তরটা যদি নাউন নিয়ে দাও তাহলে এখানে ভুল দেবে। ওরা আমাকে প্রশ্ন করছে অ্যাজেক্টিভ, কিন্তু উত্তরটা যদি তুমি নাউন দাও তাহলে ভুল দেবে। যেমন তুমি এখানে দেখো ডিফারেন্টের আমরা কি দিয়েছি? ডিফারেন্ট অর্থ ভিন্ন। সিনোনিম চেয়েছে সেপারেট অর্থ ভিন্ন, ডিসসিমিলার অর্থ ভিন্ন, আনলাইক, সেপারেট, এগুলো ভিন্ন। তুমি যদি এটা ডিসসিমিলারিটি দাও তাহলে সেটা নাউন হয়ে যাচ্ছে। ডিফারেন্ট অ্যাজেক্টিভ তোমাকে অ্যাজেক্টিভেই দিতে হবে। আবার এটার একের সাথে আরও বিপরীত শব্দ দিয়েছি, দেখো সিমিলার, সেম, রিজেম্বলিং। এখানে সিক মানে চাওয়া, সিক মানে কি? চাওয়া। ওয়ান্ট অর্থ চাওয়া, অ্যাসপায়ার উইশ অর্থ চাওয়া, আবার ইগনোর, শান, নেগলেক্ট অর্থ অবহেলা করা, কোনো কিছু না চাওয়া, অবজ্ঞা করা। অর্থাৎ একই সাথে প্রশ্ন, অর্থ, উত্তর, এক্সট্রা সিনোনিম, এক্সট্রা অ্যান্টোনিম হিসেবে আমরা দিয়ে দিয়েছি। এটা দেখো রাজশাহী বুট 19, প্রত্যেকটা বুট এভাবে সাজিয়ে লিখে দিয়েছি। এটা যশোর বুট 2019 সালের প্রশ্ন। ওকে, এটা বরিশাল বুট 19 সালের প্রশ্ন, দিনাজপুর বুট 19। এভাবে প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলো আমরা এখানে যথেষ্ট পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে এখানে এগুলো সাজানো হয়েছে। তোমরা ঘরে বসে বসে কোনো শিক্ষকের সহযোগিতা ছাড়া, কোথাও প্রাইভেট কোচিং ছাড়াই এই সিনোনিম অ্যান্টোনিমে খুব ভালো একটা নাম্বার অর্জন করে ফেলতে পারবা। এখানে একেবারে সব বোর্ডগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। ওকে,
এত সুন্দর করে সাজানো আর কোথাও পাবা না। তোমরা এগুলো সবাই একটু নিজে কষ্ট করে পড়ে ফেলবা, প্রত্যেক দিন দুইটা দুইটা বুট করে। এবং সেটা তোমরা আমাদের ইংলিশ লাভার্স পেজে নক করতে পারো, অথবা আমাদের ইংলিশ লাভার্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা আমাদের এই পিডিএফটা পেয়ে যাবা। তোমরা আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবা, কমেন্ট করবা, লাইক করবা। তোমাদের শেয়ারে আমরা মোটিভেটেড হব। ইংলিশ লাভার্স পেজ থেকে তোমরা আর কী কী ভিডিও চাও সেটা তোমরা আমাদেরকে জানাবা, কমেন্টে জানাবা। আরও বেশি বেশি তোমাদেরকে আমি ক্লাস দিব। তোমরা কোথাও ভর্তি না হয়েই অনলাইন থেকে আমাদের প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।